আমরা আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এসেছি। আমরা প্রতিবারই এভাবে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসি। এবার যেটি হয়েছে যে আমরা একটি স্বাধীন বাংলাদেশে এই শ্রদ্ধা নিবেদন করতে পারছি, এটি আমাদের জন্য একটি অন্যতম পাওয়া। আমরা এতদিন ধরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমে আমরা শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু আজকে কিন্তু আমাদের জন্য একটি অন্যরকম একটি পাওয়া যে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশে, যেটিকে বলা হচ্ছে যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীন বাংলাদেশে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি ৭১-এ যারা শহীদ হয়েছিল তাদেরকে যেন জান্নাতবাসী তিনি করেন, এবং একই সাথে এই যে আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা তারা কিন্তু নানানভাবে চক্রান্ত করছে ফিরে আসার জন্য। আজকেও তারা ঘোষণা দিয়েছিল যে তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য আসবে। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ কোনোভাবেই কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, ঠিক, এবং একই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশ নিতে পারবে না। আমরা দুঃখের সাথে দেখছি আজকে জাতীয় পার্টি এখানে এসেছে। জাতীয় পার্টি কেন, কি কারণে এখানে আসলে আমরা জানতে চাই। গণহত্যার বিচারের আগে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দলের দোসররা কোনোভাবেই কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা মনে করি তারা তাদের সেই অধিকার হারিয়েছে এই দেশে রাজনীতি করার, গণহত্যার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে। দেখেন, আপনি যে প্রশ্নটি করলেন যে আজকে আওয়ামী লীগ আসেনি বা আওয়ামী লীগের দোসররা আসেনি, কিভাবে আসবে? এখন তো বিচার চলছে, আওয়ামী লীগের অনেকে আটক হয়েছে এবং একই সাথে আওয়ামী লীগের অনেকে পালিয়ে বেড়াচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা, তিনি কিন্তু পালিয়ে আছেন এবং তার দোসররা পালিয়ে আছে। আমরা মনে করি যে এই স্বাধীনতা যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি তারাই শুধু উপভোগ করবে, এবং আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি কিন্তু তারাই।